আজকের এই ভিডিওটি সুপ্রিয় পিজি পার্ট 1 এবং পার্ট 2 ছাত্রছাত্রীদের জন্য। আজকের এই ভিডিওতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানানো হবে, যেগুলো আগামী দিনে আপনাদের অনেকটাই হেল্প করবে। তাই আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখবেন এবং শুনবেন। আপনাদের যে এক্সাম, সেটা অ্যাসাইনমেন্ট হোক, সেটা টার্ম এন্ড এক্সাম হোক, হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তাই আপনাদের বেশি সময় নেব না, অতি অল্প সময়ের মধ্যে আপনাদের সহজভাবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানানোর চেষ্টা করব। প্রথমে আপনাদের যেটা বলবো, আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট, যার যে সাবমিশন স্লিপ আপনারা ডাউনলোড ইতিমধ্যেই বেশিরভাগ ছাত্রছাত্রী করে নিয়েছেন, অনেকে হয়তো করবেন। তো এই যে সাবমিশন স্লিপ ডাউনলোড প্রক্রিয়া চলছে, তারপরে আপনাদের অ্যাসাইনমেন্ট হবে। তো সেই অ্যাসাইনমেন্ট কোন সময়ে হতে পারে, কোন সময়ে হবে, অ্যাসাইনমেন্টে পাস মার্ক বলে কিছু আছে কি না, অ্যাসাইনমেন্টে বেশি নাম্বার রাখতে পারলে কতটা সুবিধে আপনারা আগামীতে পাবেন, এবং এই যে টার্ম এন্ড এক্সাম, এই টার্ম এন্ড এক্সামে কীভাবে নাম্বার ক্যালকুলেশন করে আপনারা ন্যূনতম কত নাম্বার পেলে মানে পাস করে যাবেন খুব সহজে, এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। প্রথমে বলি, আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট, সেটা কোন সময়ে হতে পারে, কোন সময় হতে চলেছে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ, সেটা ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে 13 তারিখ থেকে। বিগত বছরগুলোর দিকে আমরা যদি ফিরে তাকাই, সেক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোডের প্রায় 20 দিন 22 দিন এইরকম একটা ব্যবধান থাকে। তারপরেই কিন্তু ইউনিভার্সিটি থেকে আপনাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশন আপনারা করবেন, সেই রিলেটেড একটা ইনস্ট্রাকশান আসে। তার 7 দিন পরে আপনাদের অ্যাসাইনমেন্ট হয়। সেই হিসেব অনুযায়ী যেহেতু এই বছর আরও অনেকটা দেরি হয়ে গেছে, তাই আপনারা ধরে চলতে পারেন এই মাসের শেষ বা সামনের মাসের ফার্স্ট উইকে আপনাদের এই অ্যাসাইনমেন্ট সাবমিশন সংক্রান্ত যে ইনস্ট্রাকশান, সেই রিলেটেড অফিসিয়াল নোটিশ আসবে, এবং তার পরেই কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট সেটা অনলাইনে হবে। এখানে আপনারা অনেকে জানতে চান, এই যে অ্যাসাইনমেন্ট অনলাইনে হবে এবং পরবর্তীতে আপনাদের যে টার্ম এন্ড এক্সাম যেটা অফলাইনে হবে, এইগুলো এই পার্ট 1 পার্ট 2 এটা একসাথে হবে নাকি আলাদা আলাদা হয়। এখানে আপনাদেরকে বলবো, যেহেতু অ্যাসাইনমেন্ট সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের অনলাইনে হয় বা অনলাইনে হবে, সেক্ষেত্রে এখানে পার্ট 1 পার্ট 2 সেই রকম কোনো আলাদা ব্যাপার নেই, এগুলো কিন্তু একসাথেই হবে। এবারে অফলাইন এক্সাম, এই যে টার্ম এন্ড এক্সাম আপনারা অফলাইনভাবে দেবেন, এক্ষেত্রে বিভিন্ন রকমভাবে হতে পারে। বিগত বছরগুলোতে কখনো পার্ট 1-এর আগে পরীক্ষা হয়েছে, কখনো পার্ট 2-র পরীক্ষা হয়েছে আগে, তারপরে পার্ট 1-এর হয়েছে। এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরে হয়েছে, এবং এটা ইউনিভার্সিটির পরিস্থিতি অনুযায়ী ইউনিভার্সিটি থেকে সেইভাবে আপনাদের এক্সাম শিডিউল করা হয়েছে। হয়তো এই যে পার্ট 2 ফাইনাল এক্সাম দেওয়ার পরে তাদের যে মার্কশিট সার্টিফিকেট, সেগুলো বিভিন্ন কাজে লাগতে পারে, তাই ইউনিভার্সিটি হয়তো পার্ট 2 এমনভাবে এক্সাম শিডিউল করলো, পার্ট 2 আগে শুরু হবে, আগে শেষ হবে, তারপরে পার্ট 1, বা দেখা যাবে পার্ট 1 এবং পার্ট 2 এইভাবে মিলিয়ে মিশিয়েও কিন্তু হতে পারে। তো যাই হবে, সেটা ইউনিভার্সিটি থেকে যখন আপনাদের এক্সাম শিডিউল আসবে আপনারা কিন্তু জানতে পারবেন। এবারে আপনারা অনেকে জানতে চাইছেন, এখানে পাস করতে গেলে কত % নাম্বার রাখতে হবে, ন্যূনতম কত পেতে হবে। এখানে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের বলো, পাস করতে গেলে আপনাদের মিনিমাম 40% নাম্বার রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি পাস করেছেন সেটা ধরে নেওয়া হবে। এখানে অ্যাসাইনমেন্ট এবং টার্ম এন্ড এক্সাম মিলিয়ে। তবে এখানে যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আপনাদের ওয়েটেজ মার্কসের একটা ব্যাপার আছে। অর্থাৎ আপনারা যে পেপারে আপনারা অ্যাসাইনমেন্ট দেবেন এবং সেই পেপারে যে টার্ম এন্ড এক্সাম দেবেন, এখানে কিন্তু ওই পেপারে নির্দিষ্ট পেপারের আপনাকে 100 নম্বরের অ্যাসাইনমেন্ট দিতে হবে, এবং ওই পেপারেরই নির্দিষ্ট পেপারে আপনাকে 100 নম্বরের টার্ম এন্ড এক্সাম দিতে হবে। ক্যালকুলেশনটা এইভাবে হবে, আপনি যে 100 নম্বরের অ্যাসাইনমেন্ট দিলেন, ওইখান থেকে 20% নেওয়া হবে, 20% নেওয়া হবে। ধরুন আপনি অ্যাসাইনমেন্টে একেবারে 100 পেয়ে গেলেন, তাহলে ওই 120% মানে আপনার কিন্তু 20 পেয়েছেন অ্যাসাইনমেন্টে, সেটা ধরা হবে। এবার ধরুন আপনি টার্ম এন্ড এক্সাম ওই পেপারে দিলেন, 100-র মধ্যে আপনি ধরুন 30 পেলেন। এক্ষেত্রে আপনি 100-র মধ্যে 30 পেলেন, ওইখানে কিন্তু 30 নাম্বারটা যোগ হবে না, মানে ওর কিন্তু 80%, অর্থাৎ ধরে নেওয়া হবে 24। তাহলে কি এদিকে 20, ওদিকে মানে আপনার 24, তাহলে এই হয়ে গেল 44। এইভাবে কিন্তু আপনাদের ক্যালকুলেশনটা হবে, এবং এইভাবে মিলিয়ে
আপনার ন্যূনতম 40% নাম্বার যদি থাকে সেক্ষেত্রে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা বা আপনি পাস করেছেন সেটা ধরে নেওয়া হবে। এইবারে এইখানে আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী এমন থাকবেন যে আপনারা হয়তো একটু অন্যরকমভাবে পরীক্ষার হলে ম্যানেজ করবেন, একটা এইরকম চিন্তাভাবনা একটা রেখেছেন বা হয়তো রাখবেন। সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে বলবো এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে যতটা সম্ভব সরিয়ে রাখবেন, কারণ আমরা যদি একটু অতীতের দিকে ফিরে তাকাই সেক্ষেত্রে দেখব অনেক সুপ্রিয় ছাত্রছাত্রীদের আরে করা হয়েছে, তাদের কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে গেছে, এক বছর নষ্ট হয়ে গেছে, বিভিন্ন রকমভাবে তাদেরকে ডেকে পাঠানো থেকে শুরু করে আবার নতুন করে সমস্ত পেপারের পরীক্ষা দেওয়াতে মানে অনেকটা বড় সমস্যার সম্মুখীন সেই সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীদের হতে হয়েছে। তাই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের বলবো এখনও যেই সময়টা রয়েছে আপনাদের হাতে এই সময়টাকে কাজে লাগান। অ্যাসাইনমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যাসাইনমেন্টে যে যত বেশি ভালো নাম্বার আপনারা তুলে রাখতে পারবেন সেক্ষেত্রে টার্ম এন্ড এক্সামে কিন্তু আপনার চাপ অনেকটাই কমে থাকবে। তাই আপনারা অবশ্যই অ্যাসাইনমেন্টের ওপর জোর দেবেন, পাশাপাশি টার্ম এন্ড এক্সামেও যে যেভাবে সময় দিতে পারবেন আপনারা সেইভাবে প্রিপারেশান নিন, আপনারা পড়াশোনা করুন, অবশ্যই আপনাদের রেজাল্ট ভালো হবে। এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট এবং টার্ম এন্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এই ভিডিওতে আপনাদেরকে যে যে বিষয়গুলো জানানো হলো এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে সেক্ষেত্রে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে। যদি সেই রকম সম্ভব হয়, যদি আলাদা ভিডিও দেওয়া সম্ভব হয় সেটাও সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের জন্য দেওয়া হবে। আপনাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, যাতে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন আপনাদের যাতে হতে না হয় তার জন্য নেতাজি ক্লাসরুম থেকে হৃদয় দিয়ে চেষ্টা করা হবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।